শীতকালের পাশে ঝাল ঝোল দুটোই ভালো লাগে, তবে আজকে আমি ফুলকপি দিয়ে ঝোল বানাবো। এতে মাছের সাথে সবজিটাও যাবে আর খেতেও ভালো লাগবে। আমি এখানে প্রায় 500 গ্রাম পার্শে মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে রাখবো। সর্ষের তেল দেওয়ার ফলে মাছের গায়ে নুন আর হলুদটা ভালো করে মিশে যায়, সঙ্গে মাছ ভাজাটাও ভালো হয়। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু আর একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। তেল গরম করে মাছগুলো আমি ভেজে নেব। পার্শে মাছ খুব নরম মাছ, তাই ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে। বিশেষ করে উল্টানোর সময় একটু আস্তে আস্তে উল্টাতে হবে। একদিক লালচে করে ভাজা হয়ে গেলে অপর দিকটাও লালচে করে ভেজে নেব। একই প্রসেসে বাকি মাছগুলোও ভেজে নেব। মাছ ভাজার তেলে ফুলকপিগুলো আগে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। এর সঙ্গে আমি একটু এখানে হলুদ অ্যাড করব, একটু নুনও অ্যাড করব, যাতে ফুলকপিগুলো একটু সফট হয়ে যায় আর ভাজতেও সুবিধা হয়। 5 থেকে 7 মিনিটের মতন ফুলকপিটা লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। দেখাই যাচ্ছে ফুলকপিগুলো একটু সফট হয়ে গেছে। আরও 5 থেকে 7 মিনিটের মতো নেড়ে চেড়ে ফুলকপিটা লালচে করে ভাজা করে নেব। ফুলকপিটা এখানে যত ভালো ভাজা হবে তরকারির টেস্টটাও তত ভালো হবে। কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে আর 5 ফোড়ন দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে কালো জিরের বদলে গোটা জিরেও ফোড়ন দিতে পারেন। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। এরপর এখানে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা 2 থেকে 3 মিনিটে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। সঙ্গে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আলু আর পেঁয়াজ দুটোই প্রায় লালচে ভাজা হয়ে গেছে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে দিয়ে দেবো। সঙ্গে একটু নুনও দেবো, যাতে টমেটোগুলো সফট হয়ে যায়। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে। টমেটোটা একটু গলে গেলে এখানে আমি 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। আদার সাথে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। তবে একটু খেয়াল রাখবেন, ফুলকপিতে কিন্তু খুব তাড়াতাড়ি ঝালটা ধরে নেয়। আদাটা ভালো করে কষা হয়ে গেছে। এই সময় এখানে আমি 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই তরকারিতে আমি কোনো ধনে গুঁড়ো ব্যবহার করব না, তবে আপনারা চাইলে দিতে পারেন। মশলাটা ভালো কষার জন্য একটু এখানে জল অ্যাড করলাম। জল দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলা সব একসাথে ভালো করে মিশে গেছে। এই সময় এখানে ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেব। যেহেতু ফুলকপি ভাজা আছে তাই আমি বেশিক্ষণ ধরে আর কষবো না। এই সময় এখানে আমি একটু ধনেপাতা অ্যাড করব। তরকারি কষার সময় একটু ধনেপাতাটা অ্যাড করলে তরকারির টেস্টটা একটু ভালো হয়। ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন এখানে জল ঢেলে দেবো। 7 থেকে 8 মিনিটের মতন তরকারিটা ঢেকে দেবো। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব, তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে একটা একটা করে এইভাবে দিতে পারেন, না হলে একসাথে দিলে সব ভেঙে যেতে পারে। মাছ দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝোল রেডি। এই সময় আবারও একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকম রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন,
ভালো থাকবেন।